জয় মাতারা, জয় গুরু বামদেব। আজকে আসছি তুলা রাশি নিয়ে। তুলা রাশির কিন্তু দুঃখের দিন কিন্তু শেষ, সুখের দিন কিন্তু শুরু। এই তুলা রাশির ক্ষেত্রে এটা কিন্তু হলপ করে বলে দেওয়া যাচ্ছে। কেন বলে দেওয়া যায়? তুলা কি করতে পারে, তুলা মিন্স কি? তুলা মানে হচ্ছে ব্যালেন্সেবল জায়গা। তুলা রাশির কিন্তু তুলার কিন্তু চাকরি হবে। যদি আপনার এটা ট্রানজিট বা গোচর ফলে কিন্তু চাকরি হবে, কারণ পঞ্চমে থাকছে শনি এবং ষষ্ঠে থাকছে শুক্র, অষ্টমে থাকছে বৃহস্পতি এবং দশমে থাকছে মঙ্গল। এবং চাকরি হওয়ার কানেকশন কেন বলছি এবং কর্ম হওয়ার যোগ কেন বলছি? তুলার কিন্তু কষ্টের দিন শেষ হয়ে সুখের দিনের কিন্তু আগমন। সুখ কে দেয়? সুখ কোন গ্রহ দেয়? সুখ স্বাচ্ছন্দ্য দেয় কিন্তু দেবগুরু, দৈত্যগুরু শুক্র, নো বৃহস্পতি দেয় না, বুধ দেয়। শুক্র কিন্তু সব থেকে সুখ, প্রসাধনী বেটার, ভালো ভালো ভোগ, ভালো ভ্রমণ বা স্বাচ্ছন্দ্য, এগুলো কিন্তু শুক্র যোগ থাকতে হবে। শুক্র ছাড়া জীবনে আপনি কিছু করতে পারবেন না। হয়তো আপনি প্রচুর টাকা কামাচ্ছেন, কিন্তু ধুতি পরেই আপনি কিন্তু ঘুরে বেড়াচ্ছেন, ভোগ করতে পারলেন না। তার মানে তার শুক্র ভালো নেই, তার ভোগ করার ক্ষমতা নেই, শুধু কামিয়েই গেলেন। সেটাই আমি বলতে চাইছি যে সুখের দিন কিন্তু মানে দুঃখের দিন শেষ এবং সুখের দিন কিন্তু শুরু তুলার ক্ষেত্রে। কারণ হচ্ছে আপনার এখানে কিন্তু সব বিষয়ে আলোচনা থাকবে। শরীর কেমন যাবে, ধন উপার্জন কেমন হবে, বন্ধু বান্ধব লেভেল কেমন হবে, সব বিষয়ে আলোচনা থাকবে। অর্থ, মানি, ব্যবসা, সাংসারিক জীবন, আয় ব্যয়, প্রতিপত্তি, নাম যশ প্রতিপত্তি কেমন দেবে, রোগ ব্যাগ কেমন হবে, এই নিয়ে সব কিছু কিন্তু আলোচনা থাকবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এবার প্রথমে আসবো আপনার শরীর নিয়ে। তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে আপনার দেখুন ফেব্রুয়ারি মাসে যে গ্রহ দৃষ্টি করছে, শুক্র কিন্তু তুঙ্গ হয়ে গেছে। তার মানে বর্তমান ফেব্রুয়ারি মাসে কিন্তু আপনি প্রচুর ভ্রমণ করবেন এবং আপনার সুখ সমৃদ্ধি কিন্তু আপনার ভরে যাবে। শরীর কিন্তু খুব ভালো যাবে, ভ্রমণ করবেন, ঘুরতে যাবেন স্বামী স্ত্রীর মধ্যে বা বয়ফ্রেন্ডের সঙ্গে বা গার্লফ্রেন্ডের সাথে, ভালো মন্দ খাওয়া, রিল্যাক্স করবার জায়গা। শুক্র কিন্তু আপনার রাহুর সাথে যুক্ত হয়ে গেছে ষষ্ঠভাবে আপনার লগ্নপতি বা রাশির অধিপতি হয়ে। সে কিন্তু আপনাকে প্রচুর প্রসাধনী, প্রচুর সৌন্দর্য, ভোগ, ড্রেস, সাজার জায়গা, ভালো ভালো একটা বেশ ড্রেস পরা, ভালো খাবার গ্রহণ করা, খুব একটা ভালো জায়গায় দেখাচ্ছে শনি। এবার শরীর খুব একটা খারাপ দেখছি না, শরীর কিন্তু নেগেটিভ খুব একটা দেখছি না। শরীর কিন্তু অবশ্যই করে ভালো ফল দেবে, শরীর অবশ্যই ভালো ফল যাবে, কোনো সমস্যা দেবে না। কারণ আপনার রাশির ওপর বা কোনো গ্রহ দেখছি না, কোনো বাজে গ্রহ দৃষ্টি না। শুক্র দৃষ্টি করলে ভালো হতো, না কেতুর দৃষ্টি, না রাহুর দৃষ্টি বা শনির দৃষ্টি, শুধু মঙ্গলের দৃষ্টি আছে। এই মঙ্গল দৃষ্টি করছে যখন, তখন মাথা একটু হুটহাট গরম হয়ে যাবে, চলাফেরা একটু সাবধান করবেন। হ্যাঁ, এবার আসবো আপনার অর্থ নিয়ে যদি আসি, আপনার কিন্তু ষষ্ঠপতি এবং তৃতীয়পতি হয়ে দ্বিতীয় দৃষ্টি করছে বৃহস্পতি, এবং সেখানে দৃষ্টি করছে আবার রাহু প্লাস শনি। তার মানে কিন্তু আপনার অর্থ কিন্তু অবশ্যই করে দেবে। সেটা কিন্তু আপনার কর্মের উপর ডিপেন্ড করছে, কি কর্ম করবেন আপনি, সেটা আমি বলবো। শনি যেহেতু দৃষ্টি করছে, এবার শনি যেহেতু পঞ্চমপতি হয়ে দৃষ্টি করছে, শনি কিন্তু অবশ্যই আপনাকে দেবে এবং ভ্রমণ করে আপনাকে অর্থ কিন্তু আপনাকে দেবে। যারা রিপ্রেজেন্টেটিভ, ভালো করে শুনবেন, যারা রিপ্রেজেন্টেটিভ, যারা উকিল বা যারা গান বাজনা করেন বা যারা ব্যবসা করছেন, বা কি ব্যবসা আমি বলতে পারি, হয়তো জিজ্ঞাসা করতে পারেন, বা কী থেকে আপনার অর্থ লাভ হবে। যারা লোহার ব্যবসা করছেন বা আপনারা যারা হার্ডওয়ার্কসের ব্যবসা করছেন, এই শনি মঙ্গল ক্যাপ্টার, যেহেতু দ্বিতীয়পতি মঙ্গল, যেহেতু মঙ্গলের বছর এবং আপনার শনি রয়েছে আপনার পঞ্চমে, এই নিজস্ব একটা ব্যক্তিগত একটা ব্যবসা, এই লোহার ব্যবসা, অটোমোবাইলের ব্যবসা, তারপরে দেখুন আপনার শনি একটা ব্যবসা দেবে যেটা হার্ডওয়ার্ক, কি বলবো আপনাকে,
ভালো প্রসাধনী লোহার হতে হবে, যেহেতু জ্বলছে মানছি সেটা কিন্তু লোহা কানেকশন থাকতে হবে, যেহেতু মেশিন নিয়ে আপনি কাজ করেন, যারা স্টিলের কাজ করেন বা গ্রিলের কাজ করেন বা যারা আপনার ইঞ্জিনিয়ারিং কাজ করছেন, শনি কাজ করছেন, যারা ইঞ্জিনিয়ারিং কাজ করেন, অটো পার্টস, কম্পিউটার সেক্টর বা তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেবে, বা যারা ব্যবসা করছেন এবং যারা কি বলবো আপনাকে, যেটা সায়েন্টিস্ট যারা সরি এবং যারা সায়েন্টিস্ট বা ওষুধের ব্যবসা, তাতে কিন্তু ধনলাভ আপনারা করতে পারবেন বা ইনকাম করতে পারবেন, তাতে কিন্তু বৃদ্ধি দেখাচ্ছে। এবার তৃতীয় ভাব নিয়ে যদি আসি, এবার বন্ধু বান্ধব বা ভাই নিয়ে বা যোগাযোগ ব্যবস্থা, এদের ক্ষেত্রে বলবো সরি খুব একটা শুভ ফল দেখতে পাচ্ছি না। যদি বলেন কেন, যেহেতু সেই বৃহস্পতি কিন্তু দৃষ্টিটা খুব একটা ভালো জায়গা দিচ্ছে না, কিন্তু স্থানটা ভালো, বৃহস্পতির স্থানটা ভালো। এই তৃতীয়পন্থী কিন্তু আপনার রয়েছে অষ্টমে, বন্ধু বান্ধবের কাছ থেকে কিন্তু সাবধানে থাকতে হবে। হয়তো আপনারা কোনো প্রেম প্রীতির জায়গায় হয়তো করেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেখছি না। যারা অ্যাফেয়ারে জড়িয়ে গেছেন বা নারী বা পুরুষ যারা অ্যাফেয়ারে জড়িয়ে গেছেন, তাদের ক্ষেত্রে বলবো সাবধান হয়ে যান, বেরিয়ে আসুন। নতুন কেউ কিন্তু আপনাদের জীবনে আসছে, নতুন কেউ কিন্তু আসছে আপনার জীবনে, এটা কিন্তু গ্যারান্টেড দিতে পারি। যদি বলেন কেন এই কথাটা বলছেন দিদিভাই, কারণ তৃতীয় ভাব থেকে আপনার লগ্নে শুক্রে কিন্তু বৃহস্পতি, কিন্তু এই বৃহস্পতি থেকে শনি কিন্তু আছে দশমে। নবমে যদি শনি থাকতো তাহলে কিন্তু ভালো ফল দিত, আবার শনি থেকে চলে গেছে কিন্তু আবার আপনার ক্ষেত্রে বৃহস্পতি চলে গেছে দশমে, আবার শনি থেকে বৃহস্পতি চলে গেছে, এ কানেকশন খুব একটা ভালো দিচ্ছে না। নতুন জায়গা একটা যোগাযোগ সৃষ্টি করবে, তৃতীয় যেহেতু রাহু দৃষ্টি করবে এবং শনি দৃষ্টি করছে, সেক্ষেত্রে বলবো খুব একটা বন্ধু বান্ধবের জায়গা থেকে ভালো পাচ্ছি না। যদি অ্যাফেয়ারে জড়িয়ে থাকেন তাহলে সাবধান অবলম্বন করুন, তাকে বুঝুন জানুন, তারপর তার সাথে আপনি রিলেশনশিপ তৈরি করুন, নাহলে কিন্তু তার আগে করবেন না। এটা কিন্তু ফেব্রুয়ারি মাসের কানেকশান দেখাচ্ছে, এটা কিন্তু ট্রানজিট ফল, এটা কিন্তু আপনার ব্যক্তিগত জন্মচার দেখিনি, তাই এটা কিন্তু ট্রানজিট ফলে যেটা পাচ্ছি সেটাই আমি বলছি বা বলি, এটা কিন্তু আপনার জন্মচার নয়, এটা কিন্তু ট্রানজিট ফল বা গোচর ফল। এবার দেখুন যেটি হচ্ছে আপনার 4th হাউস, ঘর বাড়ি ডেভেলপমেন্ট করবেন কি না, বা মায়ের শরীর কেমন যাবে, আপনার শরীর কেমন যাবে, বা আপনার ঘর বাড়ি হবে কি না, বা ঘরের কোনো প্রসাধনী গ্রহণ করতে পারবেন কি না, এই নিয়ে বলবো। আপনার ঘর বাড়ির দিক থেকে যদি বলি ভালো ফল পাবেন, ঘর হতে পারে, কারণ আপনার একাদশপতি আপনার রবি এবং দ্বাদশপতি বুধ, সে কিন্তু রয়েছে 4th হাউসে শনির ঘরে, এবং সে কিন্তু সেখানে কিন্তু মঙ্গল দৃষ্টি করছে তৃতীয়পতি হয়ে, সেখানে কিন্তু শনিও দৃষ্টি করছে, বৃহস্পতি দৃষ্টি করছে। তার মানে এখানে বৃহস্পতি দেবগুরু দৃষ্টি করলো, মঙ্গল দৃষ্টি করলো, মানে লোহা জাতীয় জায়গা, যেটা ঘর বাড়ি, যেটা দেখাচ্ছে ঘর বাড়ি হওয়ার জায়গা, বা আপনার পৈতৃক সম্পত্তি আপনি পেতে পারেন, মায়ের কোনো সম্পত্তি আপনি পেতে পারেন, মায়ের দিক থেকে ভালো একটা রিকমেন্ড জায়গা আমি দেখতে পাচ্ছি, বা মায়ের যোগাযোগ আপনি কোনো চাকরি পেতে পারেন, বা মায়ের যোগাযোগের স্থান থেকে কোনো সম্পত্তি পাওয়া, বা বাবার থেকে কোনো অর্থ পাওয়া, বা শ্বশুরবাড়ির দিক থেকে কোনো অর্থ পাওয়া, বা ভালো প্রসাধনী রিল্যাক্সেবল একটা জায়গা, বা আপনার এখানে যেহেতু আপনার রবি হচ্ছে আপনার একাদশপতি, বুধ দ্বাদশপতি, মানে ঘরের দিক থেকে ব্যয়, ঘরের দিক থেকে কোনো আয়ের জায়গা কিন্তু দেখাচ্ছে না, ভালো জায়গা কিন্তু মানে বাড়ির দিক থেকে ভালো জায়গা দেখাচ্ছে, সেখানে বৃহস্পতি দৃষ্টি করছে, কোনো শনি দৃষ্টি নেই, অনলি ফর বৃহস্পতি, শুক্র দৃষ্টি করছে না, মঙ্গল দৃষ্টি করছে, আপনি কিন্তু বাড়িঘর থেকে একটা রিকমেন্ড দেখতে পাচ্ছি। এবার পঞ্চম ভাব দিকে আসবো, এবং যারা স্টুডেন্ট আছো বা যারা ব্যক্তিগতভাবে যারা ব্যবসা করছেন, এই পড়াশোনায় স্টুডেন্টদের বলবো একটু পড়াশোনায় মন দাও, একটু মন দাও, পারলে সায়েন্স নিয়ে, এবং যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছো এবং তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে এরা বেশিরভাগ সায়েন্স নিয়েই পড়াশোনা করে, এই পঞ্চমে যেহেতু শনি, এরা কিন্তু সায়েন্স নিয়ে পড়াশোনা করার চেষ্টা করে, এবং বৃহস্পতি দৃষ্টি করছে 4th-এ এবং শনি দৃষ্টি করছে দ্বাদশে, সেক্ষেত্রে বলবো একটা পড়াশোনার ক্ষেত্রে খুব একটা খারাপ ফল দেখতে পাচ্ছি না। মাধ্যমিক রেজাল্ট
খুব একটা খারাপ দেখছি না, মোটামুটি একটা রেজাল্ট করবে। এবার আসবো আমি পঞ্চমে, মানে যারা ব্যবসা করে, মানে ব্যক্তিগত ইনকাম এবং সন্তান সুখ থেকে কিন্তু খুব একটা বেটার পাবেন না। মানে সন্তানের দিক থেকে কিন্তু দুশ্চিন্তা বৃদ্ধি করবে, সন্তানের দিক থেকে একটা মনের ভেতরে একটা দ্বিদ্বন্দ্ব কাজ করবে, মানে আপনার মনে হবে একটা অশান্তির সৃষ্টি হবে। এবং ভাগ্য কিন্তু যেটা লিখেছি দেখুন, ভাগ্যে দুঃখের দিন শেষ। হ্যাঁ, সেটা অর্থ নিয়ে বলেছি, অবশ্যই অর্থ নিয়ে। মানুষ অর্থ হচ্ছে সর্বসুখ, সে কিন্তু তা নয়, কিন্তু অর্থ সুখ আপনাকে দিচ্ছে। সঙ্গে থাকুন, ভিডিওটি স্কিপ করবেন না। পঞ্চম ভাব থেকে যদি বলি, স্টুডেন্টদের ভালো এবং ব্যবসায় ইনকাম দেবে অবশ্যই, কিন্তু আপনার ক্ষেত্রে মানসিক একটা ডিস্টারবেন্স তৈরি করবে। পঞ্চমস্ত শনি একটা ভালো ফল অবশ্যই দেয় তুলা লগ্নের ক্ষেত্রে। রাজকারক গ্রহ শনি, গোচর ফল পাচ্ছি দারুণ, কিন্তু সেটা জন্ম চার্টে অবশ্যই দেখা গেল শনি ঠিক নেই, বা শনি নিজস্ব, বা শনি খারাপ জায়গায় রয়েছে, তাহলে কিন্তু ভালো ফল পাবেন না, স্বাভাবিক ব্যাপার। এটা ট্রানজিট ফলের কথা বলছি। এবার আসবো ষষ্ঠ ভাব নিয়ে। ষষ্ঠ থাকছে রাহু, এই জায়গাটা কিন্তু নেগেটিভ রয়েছে, কারণ প্লাস থাকছে শুক্র। আপনার ইন্দ্রের একটা সন্দেহ বৃদ্ধি করবে। ইন্দ্র মানে বোঝেন, মানে খুলে বলতে বলছি না, একটা হয়তো বলবেন বাক্য সংযত করুন, অনেকেই কমেন্টস করেন। যেহেতু গোদ্দা বাংলায় আমি কথা বলি, পরিষ্কার কথা বলি, তাই নিজের ইন্দ্রিয়কে সন্দেহ করেন। এবং যাদের গাইনকের প্রবলেম আছেন, যাদের মা বোন রয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো গাইনকের একটা ট্রিটমেন্ট করার যোগ দেখা যাচ্ছে। রাহু শুক্র কম্প্যাক্ট হলেই কিন্তু একটা যৌন যে একটা সমস্যা হয় সেটা দেখা দেবে, এবং শারীরিক উত্তেজনা বৃদ্ধি করবে, এবং সম্মান বৃদ্ধি মানে হানিও হতে পারে। এটা কিন্তু তাতে কিন্তু আপনার অর্থ নষ্ট হতে পারে, কিন্তু কর্মের জায়গা থেকে আপনার একটা স্থায়িত্ব দেবে, একটা ডেভেলপমেন্ট দেবে। ভালো কর্ম কিন্তু আপনি একটা প্রবেশ করলেন, সেখানে সম্মান, হ্যাঁ, আপনার বৃদ্ধি করবে, সম্মান নিয়ে কিন্তু আপনার বৃদ্ধি করবে। এই ষষ্ঠ ভাব থেকে রোগ হলেও সেখানে কিন্তু রিকমেন্ড করে দেবে, কারণ সেখানে তৃতীয় শুক্র রয়েছে। শুক্র কিন্তু আপনার, এটা কিন্তু মাথায় রাখতে হবে, শুক্র কিন্তু আপনার নেগেটিভ, আর খুব ও আধ্যাত্মিক আর ও ভোগ বিলাসিতা। এই শুক্র ছাড়া কিন্তু কোনো রকমের ভোগ বিলাসিতা করা যায় না, কেউ করতে পারেনি। সেই জন্য আগেকার দিনে রাজারা দেখবেন শুক্রের জাতক ছিলেন, শুক্রের ভাইব্রেশন যোগ ছিল। হ্যাঁ, এবার যে বলে না রাজার আসনে বসে আছে, আর বৃহস্পতি কী করতো, গঙ্গার ধারে ঝোপে বসবাস করত। একটা মানে ভালো জ্ঞানী লোক বা পণ্ডিত, তারা কিন্তু ঝোপ ঝাড়ে। বুঝতে পারলেন কথাটা কি বলতে চাইছি? অথচ আপনাদের যথেষ্ট বুদ্ধি হচ্ছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার ক্ষেত্রে দেখুন, যোগাযোগ ব্যবস্থা কিন্তু দেবে, ভালো জ্ঞান দেবে, ভালো জ্ঞান বৃহস্পতি দিতে পারবে, যে এই করুন, সেটা কিন্তু বৃহস্পতির কানেকশন। এবার শুক্র থেকে তৃতীয় বৃহস্পতি রয়েছে, সেক্ষেত্রে বলবো কর্মের ক্ষেত্রে কিন্তু খুব একটা খারাপ দেখতে পাচ্ছি না। এবার সপ্তম পতি, এই ব্যবসা বলি, ব্যবসায় আপ অ্যান্ড ডাউন করবে, ব্যবসা ক্ষেত্রে আপ অ্যান্ড ডাউন করবে, কারণ রাহু দৃষ্টি করছে। হট করে আপনাকে বিশাল কামাবেন, আবার ফট করে আপনাকে নামিয়ে দেবেন। হ্যাঁ, এটা কিন্তু রাহু করবে। সেই সপ্তম পতি আবার রয়েছে দশমে। এই ব্যবসা ক্ষেত্রে কিন্তু দাম্পত্য কলহ কিন্তু দেখছি না বর্তমান, দাম্পত্য সুখ দেখছি, দাম্পত্য কলহ এখানে দেখছি না, সুখ দেখছি। রাহু কিন্তু দেয়, কিন্তু মঙ্গল এখানে দেয় না। মাঝে মাঝে কিন্তু ঝামেলা হবে, আবার ঠিক হবে, মাঝে মাঝে ঝামেলা হবে, আবার ঠিক হবে। এবার সেখানে শনি দৃষ্টি করছে পঞ্চমপতি হয়ে। প্রেম প্রীতির জায়গা থেকে এই স্বামী স্ত্রীর মধ্যে প্রেমটা বাড়বে। যারা বিবাহ করতে চাইছেন তাদের বিবাহ হবে, এবং কানেকশন যোগ দেখাচ্ছে, আবার না হওয়ার যোগ দেখাচ্ছে না, বিবাহ তাদের হবে। বিবাহ কিন্তু হয়ে যেতেই পারে, বিবাহ নিয়ে কোনো সমস্যা দেখছি না। এবার অষ্টম ভাব থেকে শরীর বা আপনার কেমন যেতে পারে, এই শরীর নিয়ে রোগ বাগ নিয়ে যদি আসি, খুব একটা খারাপ ফল দেবে না। যদি হয় তাহলে কিন্তু দাঁত নিয়ে সমস্যা দেখা দিতে পারে, বা মুখ নিয়ে কোনো সমস্যা দিতে পারে। এই যারা গুটকা খান এবং যারা পান খান, তারা কিন্তু সাবধান হয়ে যান। পান যারা খান বা গুটকা যারা খান, তারা একটু সাবধান হয়ে যান, কারণ দ্বিতীয় যেহেতু রাহুর দৃষ্টি থাকছে, প্লাস বৃহস্পতি দৃষ্টি করছে, আবার প্লাস শনি দৃষ্টি করছে। রাহু দৃষ্টি এটা ফ্যাক্টর, প্লাস রয়েছে কিন্তু রাহু কিন্তু রয়েছে দ্বাদশে। কোনো রকমে কিন্তু মুখে ঘা কিন্তু হতে পারে, দাঁতে সমস্যা হতে পারে। শরীর নিয়ে সমস্যা দেবে না, শুধু মুখটাই দেবে। অষ্টমে বৃহস্পতি কখনোই চাইবে না যে আপনার অ্যাক্সিডেন্ট হোক,
কোনো রকমের অস্ত্রোপচার চাইবে না, গুরু চাইবে না যে অস্ত্রোপচার আপনার হোক, সঠিক গাইডলাইন বা সঠিক ডাক্তার আপনাকে দেখিয়ে দেবে। লিভারের প্রবলেম আসতে পারে, পেটের সমস্যা আসতে পারে, মানসিক একটা মনোবিকার দিতে পারে, মানসিক একটা টেনশন দিতে পারে, এবং দান ধ্যানটা কিন্তু আপনার হবে গুরুজনের কাছে আপনার ব্যয় হবে, হুটহাট করে কোনো একটা ভালো জায়গায় আপনার ব্যয় হবে, এটা কিন্তু দশম ভাব থেকে দেখা যাচ্ছে। এবং নবম ভাগ্য কেমন যাবে, ভাগ্য কিন্তু নিজেকে তৈরি করতে হবে, কারণ ভাগ্যপতি বুধ রয়েছে পঞ্চমে চতুর্থে, ভাগ্যপতি খুব ভালো যাবে, মানে ভাগ্য খুব ভালো যাবে। দেবগুরু খুব একটা খারাপ ফল দেবে না, যেহেতু বুধের বছর, যেহেতু মঙ্গলের বছর, সে মঙ্গল দৃষ্টি করছে আপনার বুধকে। আপনার অবশ্যই বুধ কানেক্টেড, 4th হাউসে ভালো কানেক্টেড, আপনার ভাগ্য অবশ্যই ভালো দেবে। ভাগ্য নিয়ে কোনো চাপ নেই, দুঃখের দিন শেষ লিখেছি, সেটাই সত্যি কথা লিখেছি, এটা ট্রানজিট বলছি, কিন্তু এটা কারোরই কোনো কিন্তু জন্ম চার্ট বা বলছি না, এটা কিন্তু ট্রানজিট ফল বলছি। আপনার এবারে গ্রহগত ব্যাপারে, এবারে আপনার কোথায় গ্রহ আছে বা কোথায় আপনার রয়েছে, বা সপ্তমাংশ বা নবমাংশ দশমাংশ কোথায় রয়েছে, সেটা দেখতে পাচ্ছি না বা বলতে পারছি না, এটা কিন্তু ট্রানজিট ফল বা গোচর ফল। এবার আসবো আপনার ক্ষেত্রে কর্ম নিয়ে। কর্মর জায়গায় খুব ভালো দেবে কর্ম জায়গায়, কর্ম নিয়ে কোনো সমস্যা নেই, দারুণ কর্ম দিতে বাধ্য থাকবে। এই মঙ্গল রয়েছে এই সপ্তমপতি, কিন্তু কর্ম করে আপনাকে ইনকাম করতে হবে। কর্ম রয়েছে আপনার রাশির ওপরে, কর্ম করে আপনাকে ইনকাম করতে হবে। যদি আপনি রেস্টুরেন্ট করেন, ভালো করে শুনবেন, যদি রেস্টুরেন্ট করেন বা কোনো মেশিনারি কোনো কাজ করেন বা ভালো মুদিখানার কাজ করেন বা মিষ্টির দোকান করেছেন বা সোনার উপর দোকান করেছেন বা মেডিসিন দোকানের করছেন বা মেডিসিন দোকান করে আপনি রোজগার করার চেষ্টা করছেন বা ইনকাম করার চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে বলবো খুব ভালো ফল দেবে। মেডিসিন দ্রব্য থেকে অবশ্যই ভালো ইনকাম দেবে, রোগ নিরাময়ের জায়গা থেকে একটা ইনকাম দেখাচ্ছে। এবার হয়তো আপনি ঘুরে ঘুরে কর্ম করছেন, আবার কিন্তু আপনার ভালো ডেভেলপমেন্ট দেবে, এটা নিয়ে কিন্তু কোনো বাজে কিছু দেখছি না। হয়তো বলবেন মঙ্গল নিজস্ব হয়ে গেছে, মঙ্গল নিজস্ব হোক না, রবি দৃষ্টি করছে, বুধ দৃষ্টি করছে, রাহু দৃষ্টি করছে, দশমভাবে দুমদাম করে অর্থ দেবে বা কাজ দেবে, হুটহাট করে আপনার কর্ম দেবে, এটা নিয়ে কোনো চাপ নেই। আই ভাব নিয়ে আসবো, আই ভাব থেকে শুভ ফল দেবে। কেন? শনি দৃষ্টি করছে লগ্নের বা মিত্রগ্রহ এবং রাজকারক গ্রহ, এই শনি দৃষ্টি করছে আপনার একাদশে। অর্থ আসবে বসে বসে, কর্ম করে, বসে বসে নয়, কর্ম করে। কথাই বলছি, শনি কিন্তু কর্ম ছাড়া অর্থ দিতে চায় না। শনি চাই তুমি কর্ম করো, আমি তোমার সাথে সাপোর্টেডে আছি। কর্ম ছাড়া কিন্তু মানে শনি একটা বিন্দু বোঝে না। শনি হচ্ছে লোহার গাড়ি, ধীরে ধীরে দেবে, কিন্তু সঠিক দেবে। সে কিন্তু শিলে বাঁটে, যেমন দেখবেন সেই শিলে বাঁটার মতো আপনাকে দেবে, কিন্তু ধীরে ধীরে আপনাকে দেবে। কিন্তু শনি কিন্তু খেটে দেবে, কিন্তু বসে বসে আপনাকে দেবে না। খাটো, ইনকাম করো, এটা আপনাকে কর্ম কিন্তু করে যেতে হবে, স্ট্রাগল করো। যারা গাড়ি বাড়ি সারায় বা টোটো সারায়, বাইক সারায়, হ্যাঁ, এগুলো হচ্ছে শনির সাথে কমপ্লিট মঙ্গলযুক্ত, দশমে এবং একাদশে কানেকশন। যারা অটোমোবাইল ব্যবসা করছেন, যারা লোহার কোনো ব্যবসা করছেন, লোহার যে কোনো হতে পারে, লোহার সার্ভিস যে কোনো হতে পারে, যারা ইঞ্জিনিয়ার, তুলা রাশি তুলা লগ্নের, আমি দেখিয়ে দেবো চোখে, প্রচুর আছে, প্রচুর। তুলা রাশি তুলা লগ্নের কিন্তু ভালো ইঞ্জিনিয়ারিং হয়, ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং তারা হয়, খুব দারুণ জায়গা। শনি কিন্তু সব সময় কিন্তু তাদেরকে একটা বেটার জায়গা দেয়। শনি এবং রাহু কিন্তু জন্ম চার্টে একটা ডিপেন্ড করছে। সবাইকেই বলি যে বৃহস্পতি নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু শনি রাহু জন্ম চার্টে খুব একটা ফ্যাক্টর, চার্টে এটা কিন্তু ফ্যাক্টর। শুক্রটা খুব ফ্যাক্টর এই চার্টে, শুক্র শনি রাহু। বৃহস্পতি তো অর্থকারক গ্রহ নয়, যোগাযোগ স্থাপন করে, ভালো স্থানে দেয়, দুমুঠো ডাল ভাত বৃহস্পতি দেয়, এর বেশি কিছু দেয় না। একটা গুরুবাড়ি আপনি যদি যান, আপনাকে কি খেতে হয়? নিরামিষ খেতে হয়, নিরামিষ ভোগ করতে হয়। আর তাতে যদি রাজার বাড়ি যান, আপনাকে রাজকীয় খাবার দেবে। কেন দেয়? কারণ গুরুবাড়ি কিন্তু গেলে কিন্তু আপনাকে রাজস্বিক খাবার হয় না, মানে তপবনের কানেকশন আসে না। বুঝতে পারলেন? এগুলোকে বুঝতে হবে।
গুণ হচ্ছে ফ্যাক্টর, মানে কোন গুণের জাতক বা জাতীয়, যেমন শুক্র যেমন ভাইব্রেশন কানেকশন। আচ্ছা আসবো আপনার ক্ষেত্রে ব্যয় কেমন দেবে। ব্যয়টা কিন্তু আপনার হবে ধূপধাপ করে ব্যয় হবে। নিজের প্রসাধনী কিনবার জন্যে বা কোনো ফ্রিজ কিনলেন বা এসি কিনলেন, চলো কিনে নিয়ে চলে আসি, এসি কিনে নিয়ে আসি, বা ব্যয় করে ফেললেন। চর্মরোগের জন্য আপনি ব্যয় করে ফেললেন, জমিয়েছেন, খুব কষ্ট করে জমিয়েছেন, হয়তো ভালো ফোন কিনে ফেললেন, ভালো হয়তো প্রসাধনী কিনে ফেললেন, হ্যাঁ, হয়তো বাড়িটা একটু রং করে নিই, এইগুলো কিন্তু আপনাকে দেবে। এইগুলো জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা।